আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপসের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। মার্কেট আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে গত দিনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আজকের মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। গত দিনের অ্যানালিসিস আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট আমাদের 3 দিন বেবি ক্যান্ডেল ক্রিয়েট করছে। আর এ ধরনের বেবি ক্যান্ডেল কোনো রেজিস্ট্যান্সকে অনার করা মানে একটি কনফিউশনে ফেলে দেওয়া। হয় মার্কেট এখান থেকে একটি ভালো একটি পজিটিভ মুভমেন্টে যাবে, না হলে মার্কেট একটি নেগেটিভ মুভমেন্টে চলে আসবে, হোক সেটি ছোট হোক সেটি বড়। তাছাড়া আরেকটি বিষয় আমি বলেছিলাম 5793, এটি আপনাদেরকে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই রেজিস্ট্যান্সটাকে মার্কেট বারবার ভেঙে ওপর উঠছে, দিন শেষে এটিকে আবার তার নিচে এসে ক্লোজ হচ্ছে। এবং একটি চ্যানেল আমি এঁকে রেখেছিলাম যে একটি ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটিও আপনারা দেখেছেন যে সুন্দরভাবে অনার করে সামনের দিকে যাচ্ছিল। বলেছিলাম এই ট্রেন্ড লাইনের ওপরে যতক্ষণ আছে, এই ট্রেন্ড লাইনটিকে ভেঙে যদি আসে তাহলে মার্কেট আবার নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ধারাবাহিকতা আপনারা দেখেছেন যে মার্কেট আজকে কী ধরনের মুভমেন্ট করেছিল। আসলে এই কথাগুলো আমি আপনাদেরকে বলি, আপনারা হয়তো অনেকেই ইগনোর করে চলে যান, অনেকে হয়তো কথাগুলো শুনে মন খারাপ করেন। আপনারা আমার নিয়মিত যে ভিডিওগুলো দেখেন, আমি আমার কোনো কথা বলি না। আমি প্রত্যেকটি দিন মার্কেট সম্পর্কে যে অ্যানালাইসিস, সেখানে আমি প্রাইজ অ্যাকশান যেটি বলে, বিভিন্ন ইন্ডিকেটর, বিভিন্ন টুলস যে কথাগুলো বলে, যে সিগন্যালগুলো প্রদান করে এবং কি হতে পারে, সেই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা একটি মার্কেট সম্পর্কে একটি সম্যক ধারণা আপনারা পেতে পারেন। যাই হোক, মার্কেটের আসলে গতিতে চলতে দিতে হবে। তাছাড়াও আরেকটি বিষয় আজকে আমরা দেখতে পেয়েছি যে মার্কেট আওয়ার শেষ হওয়ার কিছুক্ষণ পরে একটি দুঃসংবাদ আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে। 27টি কোম্পানি আজ ক্যাটাগরি পরিবর্তন, জেড ক্যাটাগরি গেছে। আসলে এই প্রভাবটি আজকে মার্কেটের জন্য আমি বলবো না যে এর কারণেই মার্কেট প্রভাবিত হয়েছে, কারণ এটি মার্কেট শেষ হওয়ার পরে এই চিঠিটি পাবলিশ হয়েছে। তাহলে মার্কেট কেন এরকম ধরনের একটি সেল প্রেশার আসলো? আপনারা দেখেছেন মার্কেট একটি রেঞ্জ বাউন্ড, একটি সাইডওয়েজ হয়ে মার্কেট যাওয়ার চেষ্টা করছে। আমরা 5681 এবং 5793 এই জায়গাটার ভিতরে যদি আমরা দেখার চেষ্টা করি, এই জায়গাটিতে মার্কেট একটি সাইডওয়েজ হয়ে অবস্থান করছে। বেশ কিছুদিন যাবত এর ভিতরেই মার্কেটটি অবস্থান করছে। তো এ ধরনের জায়গায় মার্কেট থাকা এবং বারবার একটা রেজিস্ট্যান্সকে অনার করা, যেহেতু একটা রেজিস্ট্যান্সকে অনার করছে, তো সুতরাং এ ধরনের জায়গায় বাধা পাওয়া যে কোনো সময় একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করার কথা। তো সেই ধারা হয়তো অনুযায়ী মার্কেট নেগেটিভ সিগন্যাল দিয়েছে। তো আজকের এই জেড ক্যাটাগরি যাওয়ার কারণেই মার্কেটে নেগেটিভ হয়েছে, এটা আমি বলবো এটার সাথে মার্কেটের কোনো সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না। তো যাই হোক, সেদিকে আর কথা বাড়াবো না। আপনারা দেখেছেন মার্কেট আজ 5778 ওপেন হয়ে হাইয়েস্ট চলে গেছিল 5837, এবং দিন শেষে ধরে রাখতে না পেরে আমরা 41 পয়েন্ট মাইনাস হয়ে 5736 মার্কেট ক্লোজ হতে দেখেছি। অর্থাৎ সারাদিনে আমরা যদি এভারেজ করি তাহলে সর্বমূল্যে মার্কেট আমাদের 100 মাইনাস হয়ে গেছে। একটি বড় আকারে একটি পতন হয়ে গেছে মার্কেটের। সো এখন আমাদের দেখার বিষয়, যেহেতু একটি ট্রেন্ড লাইনকে সে ব্রেক করছে, এখন আমাদের এই মুভিং অ্যাভারেজের যে মিডলটিকে যদি সে সাপোর্ট হিসেবে অনার করে, তাহলে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে আবার সামনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এই সাপোর্টকেও যদি সে অনার না করে, তাহলে আমাদের পরবর্তী 5681কেই ধরে রাখতে হবে এবং এই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি গতদিন আরেকটি কথা বলেছিলাম আপনাদের, বোলিঙ্গার ব্যান্ড, এটিও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটিও একটি সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে। সেই বোলিঙ্গার ব্যান্ডকেও গত 2 দিন আগে গতদিনে অনার করছে, আজকেও তার নিচেই মার্কেট অবস্থান করছে। তো যাই হোক, সব মিলে যে পরিস্থিতিতে মার্কেট আজকে আমরা দেখতে পাচ্ছি, ক্যান্ডেলটি একটি ইনভার্টেড হ্যামার, আজকেও একটি ইনভার্টেড হ্যামার দিয়ে দিন শেষ করছে। সো ক্যান্ডেল একটি নেগেটিভ
সিগন্যাল প্রদান করছে এবং অবস্থানটিও যেহেতু একটি রেজিস্ট্যান্সকে অনার করে তার নিচে অবস্থান করছে, সুতরাং অবস্থান এবং ক্যান্ডেলটি একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। সো এখন আসেন ভলিউম। আমরা দেখেছি গতকাল ভলিউম ছিল 718 কোটি, আজকে 796 কোটি। আমরা আজকে কিছু ভলিউম বৃদ্ধি পেতে দেখেছি এবং ভলিউমের যে গড় অ্যাভারেজটাও দিনের পর দিন আমরা দেখতে পেয়েছি বেশ কিছু আস্তে আস্তে ইনক্রিজ করছে। কিন্তু আজকে এসে ভলিউমটা সকাল দিকে যে ভলিউমটা ছিল সম্পূর্ণ বায়ারদের ভলিউম ছিল। দিন শেষে আমরা কিছু দেখতে পেলাম কিছু সেল প্রেশারের কারণে ভলিউমটা আরও একটি বৃদ্ধি পেয়েছে। সো ভলিউমের যে অ্যানালাইসিসটা সেটি বলবো আজকে সেটিও একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। এমএসিডি এবং হিস্টোগ্রাম আমরা তাৎক্ষণিকভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য যে ইন্ডিকেটরটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি সেটি হলো আমাদের প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলস্টিক এবং হিস্টোগ্রামের বারগুলি। আপনারা দেখেছেন গত বেশ কিছুদিন যাবৎ হিস্টোগ্রাম যে ধারাবাহিকতা খুবই সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ছোটো হতে হতে আজকে জিরো লাইনকে কভার করে চলে গেছে। গতদিন আমি বলেছিলাম যে আজকেই এটি জিরো লাইনকে কভার করে সবুজ বার ক্রিয়েট করার সম্ভাবনা ছিল এবং এমএসিডিও যে ব্লু রেখের কমলা রেখাটিকে কভার করার কথা দেখেছেন আপনারা এক সময় এটিও কভার করেছিল, ক্রস ওভারও হয়ে গেছিল, কিন্তু দিনের শেষে বড় আকার একটি সেল প্রেশার পড়ার কারণে আমরা দেখতে পেয়েছি একটি লাল বার ক্রিয়েট করছে এবং হিস্টোগ্রামের এবং এমএসিডির যে মুখটিও আজকে আবার ঘুরিয়ে দিয়েছে। তো হিস্টোগ্রাম অ্যানালাইসিস থেকে বলবো যে বারটি ক্রিয়েট করছে এটি একটি নেগেটিভ, অর্থাৎ এখানে সেলারদের প্রাধিকার বেড়ে গেছে। তবে আমি এখনও পর্যন্ত কনফার্ম না যে মার্কেট এখনও পর্যন্ত নেগেটিভ একটি সিগন্যাল প্রদান করছে। আপনারা জানেন এ ধরনের একটি বার এখানেও ক্রিয়েট করেছিল গত 17 সেপ্টেম্বর। আমি বলেছিলাম এটি একটি সিগন্যাল মাত্র, কনফার্মেশন না দেওয়া পর্যন্ত আমরা এখনও শিওর না যে মার্কেট আমাদের সেলারদের প্রাধিকার বেড়ে গেছে। তো আজকের সিগন্যাল থেকে বলবো মার্কেট নেগেটিভ সিগন্যাল প্রদান করলো, এটি জাস্ট একটি সিগন্যাল। আগামীকাল যদি এ ধরনের আরও একটি বার যদি দেয় তাহলে আমরা সিগন্যালটিকে একটি কনফার্মেশন পাবো। ধরুন আমাদের এখনও দেখার জায়গা আছে। সো বলবো নেগেটিভ হলেও আমাদের এখন অপেক্ষা করার সময় আছে। আরএসআই গতদিন আরএসআই আমরা দেখেছি গতদিন আরএসআই ছিল 57, আজকে 52, অর্থাৎ যে ট্রেন্ড লাইনটি তার ওপরেই এখন অবস্থান করছে এবং 50-এর উপরে আরএসআই এখন অবস্থান করছে। যেহেতু মার্কেট সাইডওয়েজ আছে এবং আরএসআইও 50-এর ওপর আছে, সুতরাং এখান থেকে মার্কেট যে কোনো সময় আর একটি ভালো মুভমেন্ট একটি পজিটিভ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। সো এখন আমাদের দেখার জায়গা বাকি আছে। সো এখন আমি বলবো আরএসআই এর দিক থেকে মার্কেট এখনও পজিটিভ আছে। এমএফআই যেটা মানি ফ্লো ইন্ডেক্সের কথাটাই যেহেতু যুক্ত করে দেই, সেটি হলো মানি ফ্লো গত দিনের থেকেও আজকে হালকা একটু কমে গেছে। তো যে জায়গায় আছে আমরা আশা করছি মানি ফ্লো এখান থেকে আরও বৃদ্ধি পাবে। আপনারা দেখেছেন গতদিন সুন্দর একটি বৃদ্ধি আমরা দেখেছিলাম, অর্থাৎ যে মানি ফ্লোর যে একটি বৃদ্ধি সেটা যদি এইভাবে আজকেও বৃদ্ধি পেত তাহলে মার্কেট আরও একটি ভালো পর্যায়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, আশা করি বুঝতে পেরেছেন। সর্বশেষ বলবো বিভিন্ন সময় বিভিন্ন রকম ইস্যুকে কেন্দ্র করে আমাদের মার্কেট সামনের দিকে যাওয়ার মুভমেন্ট করেও বাধাগ্রস্ত হয়ে ফিরে আসতেছে। তো এই মুহূর্তে আমাদেরকে বেশি থেকে বেশি ধৈর্য ধারণ করতে হবে। তো আমি সর্বশেষে বলবো মার্কেট যে অবস্থানে আছে এবং মার্কেট স্টেবল হওয়ার জন্য যে শক্তি সঞ্চয় করছে তাতে কোনো সন্দেহ নাই। ইনশাল্লাহ হয়তোবা খুব তাড়াতাড়ি মার্কেট এখান থেকে আরও একটি ভালো মুভমেন্টে যাবে আশা করছি। আর সেই ধরনের টেকনিক্যাল সিগন্যাল মার্কেট প্রদান করছে। সো আমাদের এই মুহূর্তে উচিত ধৈর্য ধরা এবং মার্কেটে বেশি বেশি পর্যবেক্ষণ করা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।